জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, জ্যোতিষ বিচার বাংলা ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, শাস্ত্র বলছে যে জন্মবার থেকে জানা যায় যে ওই ব্যক্তির ব্যক্তিত্ব কেমন, ব্যক্তির চরিত্র কেমন এবং সেই ব্যক্তি কতটা ভাগ্যশালী। কারণ জ্যোতিষ শাস্ত্র বলছে যে যেদিন সন্তান জন্ম হয় সেই দিন গ্রহের প্রভাব, সেই দিনের ইষ্ট দেবতার গুণ তার শরীরে প্রবেশ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পূর্ব জন্মের কর্মফলের স্বরূপেই আমাদের পরিবার, জন্মের স্থান এবং জন্মের সময় নির্ণয় হয়। তাই বন্ধুরা, এই সব কিছু মিলিয়েই আপনার জন্মবার নির্ণয় হয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জন্মবার অনুযায়ী আপনারা কতটা ভাগ্যশালী এবং তার সাথে সাথে আপনাদের ভবিষ্যৎ কেমন হবে, এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো করে দেখবেন এবং বন্ধুরা ভিডিওটি আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হরে কৃষ্ণ, ওম নমঃ শিবায়। নাম্বার 1, শনিবার। বন্ধুরা, শনিবার হলো ভগবান শনিদেবের বার, যার ফলে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর শনিদেব এবং শনি গ্রহের প্রভাব থাকে। ফলে এমন মানুষেরা অত্যন্ত আত্মসম্মানী হয়। এরা একদমই অন্যায় পছন্দ করেন না। ফলে সোজা সাপটা কথা বলতে এরা বেশি পছন্দ করেন। এদের মাথা কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে যায়, আবার মাথা ঠান্ডা হয়ে গেলে সবাইকে ভালোবাসতেও তারা জানে। এদের ছোটবেলা থেকে নানা রকম সংঘর্ষের মধ্য দিয়ে যেতে হয়। এরা ক্ষমতাশালী, দানবীর এবং বন্ধু হিসেবেই ভালো হয়ে থাকে। এদের হাতের কাজও ভালো হয়। এরা কিন্তু যে কোনো শিল্প কাজে খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারে। নাম্বার 2, রবিবারে জন্মগ্রহণ করা ব্যক্তি। বন্ধুরা, রবিবার হলো ভগবান সূর্যনারায়ণের বার ও ভগবান বিষ্ণুর বার। তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুবই বুদ্ধিমান, দয়ালু ও সাহসী এবং সৎ হয়ে থাকে। এদের মনে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের প্রতি এক বিশেষ প্রেম থাকে। এরা জীবনে এমন কিছু করতে চায় যাতে সবাই তাকে মনে রাখে। এরা কিন্তু ভ্রমণ প্রিয় হয়ে থাকে। এরা অ্যাডভেঞ্চার করতে খুব পছন্দ করে। এরা জীবনকে সম্পূর্ণরূপে উপভোগ করতে চায়। এছাড়া এইসব মানুষের উপর সূর্যনারায়ণের কৃপা থাকে, তাই এদের তেজ এবং জেদ কিন্তু একটু অধিক হয়ে থাকে। তাই বন্ধুরা, মাথা গরম হয়ে গেলে কিন্তু এরা কাউকে ছেড়ে কথা বলেন না। নাম্বার 3, সোমবার। বন্ধুরা, সোমবার হলো ভগবান মহাদেবের বার। তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর মহাদেব এবং চন্দ্রদেবের প্রভাব থাকে। ফলে এই দিন জন্মগ্রহণকারী ব্যক্তিদের মন একটু চঞ্চল হয়ে থাকে, আর তার ফলে এরা সহজে কোন কাজে সফলতা আসবে তা বুঝতে পারেন না। এবং যদি তারা বুঝে যায় তাহলে অবশ্যই এরা জীবনে প্রচুর ধনশালী বা ভাগ্যশালী হয়ে এরা মহাদেবের মতো ভোলাবালা হয়ে থাকে। কিন্তু একবার কারোর উপর রুষ্ট হয়ে গেলে তিনি কাউকে ছেড়ে কথা বলেন না। এরা দয়ালু, বুদ্ধিমান এবং পশুপ্রেমী হয়ে থাকেন। এদের মনে মহাদেবের প্রতি বিশেষ প্রেম থাকে। এরা সবার মন জয় করতে জানে, কিন্তু এরা অত্যন্ত আবার সহজ সরল হওয়ার জন্য এরা বন্ধু বান্ধব, প্রেম সমস্ত জায়গায় বিভিন্ন রকমের ছল চাতুরের শিকার হয়ে থাকে। নাম্বার 4, মঙ্গলবার।
বন্ধুরা, মঙ্গলবার হলো হনুমানজির বার। তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর হনুমানজির কৃপা এবং মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব থাকে। ফলে এমন মানুষের ইচ্ছা শক্তি কিন্তু খুবই প্রবল হয়। এরা জীবনে লড়তে জানে, কখনো তারা হার মানতে জানেন না। এদের দেখে আশেপাশে মানুষেরাও অনুপ্রাণিত হয়। এদের মধ্যে তেজ, গম্ভীরতা, জীবনে চলার পথে সাহস এবং কঠোর পরিশ্রমী হয়। এরা স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। এদের মন খুবই উদার হয়। এরা পশু পাখি, অসহায় মানুষদের দুঃখ একদমই সহ্য করতে পারেন না। তাই এরা পশুপ্রেমীও হয়। এমন মানুষের হৃদয়ে হনুমানজি এবং ভগবান শ্রীরামের প্রচুর প্রেম থাকে। নাম্বার 5, বুধবার। বন্ধুরা, বুধবার হলো ভগবান শ্রী গণেশের বার। তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর ভগবান শ্রী গণেশ এবং বুধ গ্রহের প্রভাব থাকে। ফলে এমন মানুষেরা বন্ধুরা ভগবান শ্রী গণেশের আশীর্বাদে খুবই ভাগ্যশালী হন এবং ধনশালীও হন। এমন মানুষেরা সহজেই জীবনে মান, সম্মান এবং যশ প্রাপ্তি করে। এমন মানুষের অর্থভাগ্য খুবই ভালো হয়। এমন মানুষের মধ্যে বহু গুণ প্রতিভা থাকে, যার ফলে এমন মানুষেরা জীবনে মান সম্মান প্রচুর প্রাপ্ত করে। এরা বুদ্ধিমান হন। এরা ঝগড়া ঝামেলা একদম পছন্দ করেন না। এরা ঈশ্বরের কাজ করতে এবং নিজের মতো থাকতে এরা বেশি ভালোবাসেন। নাম্বার 6, বৃহস্পতিবার। বন্ধুরা, বৃহস্পতিবার দিন হলো মা লক্ষ্মীর বার। তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর মা লক্ষ্মী এবং গুরু বৃহস্পতির বিশেষ কৃপা থাকে, যার ফলে এমন মানুষেরা খুবই লক্ষ্মীগুণী হয়। এরা বুদ্ধিমান, এরা জ্ঞানী, এরা ধর্মপরায়ণ এবং সৎ হয়ে থাকে। এরা সর্বদা মানুষের জন্য, অন্যের জন্য ভালো চিন্তা করেন। এমন মানুষেরা গুরু বৃহস্পতির কৃপায় বা বৃহস্পতি গ্রহের কৃপায় জীবনে অর্থ, মান, সম্মান খুব সহজেই প্রাপ্ত করে থাকে। এরা স্বাধীনভাবে চলতে খুবই ভালোবাসেন। এরা কথা বলার জন্য সহজে অন্যকে প্রভাবিত করতে পারে। এমন মানুষের উপর মা অন্নপূর্ণার কৃপা সর্বদা বিরাজ করে, যার ফলে এমন মানুষের জীবনে কখনো অন্ন, বস্ত্রের এবং অর্থের সহজে অভাব আসে না। এরা পুজো পাঠ এবং ভক্তি করতে, ঈশ্বরের কাজ করতে খুবই ভালোবাসেন। নাম্বার 7 হলো শুক্রবার। বন্ধুরা, শুক্রবার মা দুর্গা, মা সন্তোষী মা এবং মা অন্নপূর্ণার পুজোর জন্য বিখ্যাত। তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর শুক্র গ্রহ এবং বিভিন্ন দেবদেবীর কৃপা হয়ে থাকে। ফলে এমন মানুষেরা আকর্ষণীয়, দয়ালু এবং জ্ঞানী হয়ে থাকেন। এমন মানুষেরা একটু আবেগী হয়ে থাকেন। এই ধরনের মানুষ অতীতে কোনো দুঃখ পেয়ে থাকলে সহজে এর থেকে এরা বেরোতে পারেন না। এরা ভ্রমণ করতে ভালোবাসেন। এরা সোজা কথা বলতেও ভালোবাসেন। এরা ভক্তিপরায়ণ হন এবং এদের উপর মা দুর্গার, মা সন্তোষী মার বিশেষ কৃপা হয়ে থাকে। হরে কৃষ্ণ। বন্ধুরা, আজকের মতো এতটুকু। আবার আসবো আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে। যাওয়ার আগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে এই ধরনের ভিডিওগুলির নোটিফিকেশন আপনি সবার প্রথমে পেতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এতটুকু। জয় শ্রী।